রাতে ঘুমোতে গিয়ে তুমি দেখতে পেলে সাপ তোমাকে তাড়া করছে কিংবা কামড় দিতে চাইছে। তুমি দৌড়াও, চিৎকার করো, তারপর ঘুম ভেঙে যায়। এমন স্বপ্ন দেখলে কি তুমি ভয় পেয়ে যাও? ইসলাম কি বলে? স্বপ্নে সাপ দেখলে আসলে কি বোঝায়? ইসলামিক ব্যাখ্যায় সাপ হলো শত্রু। তোমার আশপাশে কেউ হয়তো তোমার ক্ষতি করতে চায়, তবে মুখে সেটা প্রকাশ করে না। সাপ গোপন শত্রুর ইঙ্গিত দেয়। আর যদি সাপ তাড়া করে বা কামড় দেয়, তবে বুঝতে হবে শয়তানি কিছু তোমার চারপাশে সক্রিয় হয়ে উঠেছে। সাপের স্বপ্ন অনেক সময় হতে পারে জাদু, হিংসা বা হাসাদের আক্রমণের চিহ্ন। বিশেষত যখন তুমি সাপ দেখে আতঙ্কিত হয়ে পড়ো, তখন এটা শয়তানের প্ররোচনা হতে পারে। তবে ভয় পাওয়ার কিছু নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন স্বপ্ন তিন প্রকার। আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ, শয়তানের পক্ষ থেকে ভয়, নিজের চিন্তার প্রতিফলন। এই সকল শয়তানি প্ররোচনা থেকে বাঁচতে আমাদের করণীয় কি? রাতে ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়ে নিন, সূরা ফালাক, সূরা নাস পড়ে নিন। আর যদি ভয়ানক কিছু দেখো, তবে ডান দিকে থুতু ফেলার মতো করে ৩ বার করো। আর বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এবং সেই স্বপ্ন কাউকে বলো না। আর একটা গোপন অস্ত্র আছে, সদকা। সদকা এমন একটি ঢাল যেটা অনেক অদৃশ্য বিপদ থেকে আমাদের রক্ষা করে। হাসাদ, জাদু, শত্রুতা সব আল্লাহর হুকুমে দূরে সরে যায়। তাই স্বপ্নে সাপ দেখলে ভয় পেও না। সদকা করো, নামাজে মনোযোগ দাও আর আত্মবিশ্বাস রাখো। সাপ মানেই ভয় না। সাপ মানে সতর্কতার সংকেত। আল্লাহ তাআলা কখনো কখনো আমাদের স্বপ্ন দিয়ে সতর্ক করেন। তাই ইসলামকে আঁকড়ে ধরো, পবিত্র থাকো আর নিজের চারপাশ সম্পর্কে সচেতন হও। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজতে রাখুন।